আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বলবো আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের অভিশপ্ত জীবনযাপন এবং ধৈর্য সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। শয়তান আল্লাহর দরবারে আরজ করলো, হে খুদা, আমি তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধন সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে তোমার ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে না। হে খুদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দেওয়া হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গমন করল। হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটিকে দেখে সন্দেহ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। তখন শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপর সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে ঠিক করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালেন। তাদের এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে করে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিস সালামের ফল বাগান ধ্বংস হয়ে যাবার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন শয়তানের মনে আগুন ধরে গেল। অতঃপর শয়তান আবার চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবল গিয়ে আগুন ধরিয়ে দিল, যেখানে আগুন ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল, সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখাল সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখাল এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনেই হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে করে আমার বিচলিত হওয়ার কোনো কিছুই নেই। শয়তান যখন দেখলো যে এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছেন না, তখন তার মনে আরো আগুন ধরে গেল। এরপর সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান মক্তবে গেল। এই সময় তাদের উস্তাদ কোনো এক কাজে মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এত করে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের উস্তাদ কাঁদতে কাঁদতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাইরে গিয়েছিলাম, এমন সময় মক্তবের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তান মৃত্যুর মুখে পতিত হয়েছে। উস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে করে বিচলিত হওয়ার কোনো কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিস সালামের ইমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো। এরপর সে হযরত আইয়ুব আলাইহিস সালামের আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারলো চলে গেল। নবীজির বাড়িঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুটপাট করতে শুরু করলো। বিধ্বস্ত বাড়িঘরের সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি ও ধন সম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিস সালাম। তিনি সব সময় নবীর সঙ্গে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস করতে শুরু করলো।
কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এরকম গজব কেন নাজিল হয়? আসলে সে নবী নয়, মিথ্যা নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙ্গন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাবার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদত করার মধ্যে পূর্বের ন্যায় একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ক্ষতির কোনো খবরই রাখে না। কোন রকম হতাশা ও আফসোসের চিহ্নমাত্র তার মধ্যে পাওয়া যাচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, তুমি নবুয়তের দাবি করে সবলে ধ্বংস হয়ে গেলে, এর চেয়ে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরা নবীও না, আযাবে পতিতও হয়নি। এছাড়া লোকেরা নানা রকমের তুচ্ছতাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সকল কথার প্রতি একটু ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সাথে মেলামেশা করে কাটাতেন তা সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এই সব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র অনুযায়ী নবীর সাক্ষাৎ প্রাপ্ত হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার একটি আরজি ছিল। এই বলে সে নবীর সাথে কথা বলার ভান করতে লাগলো এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে পড়ল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দিগিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে ফুরাগুলো বড় হয়ে ক্ষত হয়ে গেল। দীর্ঘদিন এই অবস্থায় কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার পোকা দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নতুন আরো 2 রকমের পোকা সৃষ্টি হলো। এই পোকাগুলো নবীর মাংস এবং রক্ত খেতে আরম্ভ করলো। অন্যদিকে নবীর স্ত্রী জমানো টাকা পয়সা সবকিছুই শেষ হয়ে গেল। তাদের মাঝে খাবারের অভাব তৈরি হলো। শুধুমাত্র পানি পান করে নবী ও তার স্ত্রী রহিমা দিন অতিবাহিত করলেন। তারপর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকটে গিয়ে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কোনো কিছুই নেই। অতএব গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে অর্থ উপার্জন করা ছাড়া আমাদের কাছে অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারতাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী মুখে এই সকল কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। এরপর তিনি বললেন, হে রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মন মানসিকতাই আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়ে আমার তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো, তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। রহিমা আলাইহিস সালাম মানুষের বাসায় গিয়ে কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিরগির করতে লাগলো। এছাড়া মাংস পচার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি সত্বর আমাদের গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, না হলে আমরা তোমাকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী রহিমা, আর 2 জন হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্য ভক্ত। তারা সব সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীর ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিস সালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে নিয়ে যাওয়ার জন্য চলতে আরম্ভ করলো। অনেকক্ষণ পথ চলার পর তারা অন্য এক গ্রামে উপস্থিত হলো। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই একে নিয়ে অন্য কোথাও চলে যাও, না হলে আমরা তাকে এখান থেকে মেরে তাড়িয়ে দিব। এভাবে তার শিষ্যরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে ঘুরলো, কিন্তু কোন গ্রামের লোকেরাই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে গেল এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার স্থানে গাছের ছায়ায় হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে বিদায় হয়ে গেল। বিদায় নিয়ে তারা বলাবলি করতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার উপরে এই ধরনের মুসিবত কেন আসলো? অন্যজন উত্তর দিল, হয়তো তিনি আল্লাহর ইচ্ছার বিপরীত কোনো কাজ করেছেন, না হয় তার এই পরিণতি কেন হবে। তারা একজন আরেকজনকে বলল, নবী যখন আল্লাহর কার্যকলাপ থেকে বিচ্ছিন্ন হয়েছে তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজনে এ ব্যাপারে একমত হলো এবং হযরত আইয়ুব আলাইহিস সালামকে গাছের নিচে রেখে তারা বিদায় গ্রহণ করলো। হযরত রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যাওয়ার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমতে ব্যস্ত থাকতেন। দিনের কিছু সময় মানুষের বাসায় গিয়ে কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা তারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল।
হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের কিছু পোকা মরে যায়, আবার নতুন ভাবে পোকা জন্ম নেয়। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের পোকা বৃদ্ধি পেতেই থাকে এবং শরীরের হাড্ডি ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না। একবার হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে একটি পোকা গড়িয়ে মাটিতে পড়ে গেল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় মাংস পুনরায় মাটিতেই পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই মাংস ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে তাহলে আপত্তি কিসের? এতে অন্তত তাদের খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে পোকাগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলোকে উঠিয়ে পুনরায় আবার আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া পোকাগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। এরপর রহিমা গ্রামে ঘুরে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। কাজের জন্য তিনি গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি এক মহিলার কাছে গিয়ে বললেন, আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন, আমি আগামী দিনে সেই টাকা আপনাকে পরিশোধ করে দিব। আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে সেই টাকা দ্বারা আমার স্বামীর জন্য কিছু ঔষধ ও খাবার কিনে নিয়ে যেতে পারতাম, না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আপনি আমার প্রতি একটু দয়া করুন। মহিলা হযরত রহিমা আলাইহিস সালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দিই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দিবেন। মহিলা বলল, আমার কাছে কোনো কাজ নেই, তবে আমি তোমাকে এক শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলি আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলি কেটে আমাকে দিয়ে দাও তাহলে সেই চুলের বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, এই মহিয়সী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, তার সমস্ত শরীর পোকাই খেয়ে ফেলেছে। তিনি কোনো কঠিন জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে উঠেন তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে উঠেন। আমি যদি আমার চুলগুলি কেটে আপনাকে দিয়ে দেই তাহলে আমার স্বামী কি ধরে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলা বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়ে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দেব। হযরত রহিমা আলাইহিস সালাম নিরুপায় হয়ে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়ে দিলেন এবং তার বিনিময়ে কিছু টাকা নিয়ে স্বামীর জন্য কিছু খাবার ও ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা হলেন। শয়তান যখন দেখলো হযরত রহিমা আলাইহিস সালাম তার অর্ধেক চুল কেটে ফেলেছে, শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালাম ও রহিমার মাঝে ভুল বুঝাবুঝির জন্য একটি উত্তম সুযোগ খুঁজে পেলেন। এরপর সে একজন দরবেশ সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে টাকা উপার্জন করে, যার ফলে আজকে এক ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি তার সত্যতা দেখতে পাবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আমি আগে থেকে আপনাকে এই ঘটনাটি জানিয়ে দিলাম। এই বলে শয়তান বিদায় গ্রহণ করলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম শয়তানের এই কথা বিশ্বাস করলেন এবং অত্যন্ত রেগে গিয়ে একাকী বললেন, আমার স্ত্রী এতটা খারাপ হবে কল্পনাও করতে পারিনি। আমি আর তার উপার্জিত টাকা খাবো না। সে আমাকে এতদিন পর্যন্ত অসৎ পথে উপার্জিত খাইয়েছে, এজন্য আমি আল্লাহর নিকট অত্যন্ত অনুতপ্ত। হে আমার মাবুদ রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সুস্থ হয়ে উঠলে অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। পুনরায় আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরেই অবশ্যই তাকে 100 বেত্রাঘাত করব। সেদিন সন্ধ্যাবেলা হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীর খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। যখন সন্ধ্যাবেলা হযরত রহিমা আলাইহিস সালাম ঘরে ফিরে আসলেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিস সালাম স্বামীর এই অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সাথে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তার কোনো কথার উত্তর দিলেন না। এরপর হযরত রহিমা আলাইহিস সালাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তা গ্রহণ করলেন না। রহিমা আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছো, অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছো, আমি এটা কল্পনাও করতে পারিনি। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি।
আজ এক দরবেশ তোমার ব্যাপারে আমাকে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা খেয়েছো, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে নিয়েছে। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখ থেকে এমন কথা শুনে ভেঙে পড়লেন। তখন তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্র ঝরতে লাগলো। তখন তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কারা মিথ্যে অভিযোগ শুনিয়ে আমার বিরুদ্ধে বিভ্রান্ত করে তুলল, আমি কিছুই জানি না। হে আল্লাহ, আপনি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করুন। হে রহমানুর রহিম, আপনি আমার একমাত্র ভরসা, আপনি আমার সর্বশ্রেষ্ঠ বিচারক। অতএব এর বিচার আপনি করুন। যে জালিম আমার স্বামীর কাছে এবং আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে, তার আপনি বিচার করুন। হযরত রহিমা আলাইহিস সালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী সৎ এবং অত্যন্ত নেককার। শয়তান দরবেশের আকৃতি ধারণ করে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে মন্তব্য করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষ নেই। অতএব আপনি আপনার স্ত্রী দেওয়া খাবার গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিস সালামের বক্তব্য শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছে। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হবে না, কারণ আমি না বুঝেই এরকম কথা তোমাকে বলেছিলাম। আর কখনো আমি তোমার প্রতি রাগ করব না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর মুখে এ ধরনের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তিনি আবার স্বামীর খেদমত করতে শুরু করলেন। হযরত রহিমা আলাইহিস সালাম নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হযরত রহিমা আলাইহিস সালামের ব্যাপারে অভিযোগ করে কোনো সফলতা পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের আকৃতি ধারণ করে হযরত রহিমা আলাইহিস সালামকে পথিমধ্যে জিজ্ঞাসা করলো, হে মা, তোমাকে এমন দুরবস্থা দেখাচ্ছে কেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, আমার স্বামী খুব অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরে রক্ত মাংস পোকা খেয়ে ফেলেছে, তাই আমি তাকে নিয়ে দিবারাত্র চিন্তাগ্রস্ত হয়ে থাকি। তখন বৃদ্ধ লোকের রূপ ধারণ করা শয়তান বলল, আমি এই ঘা ও ক্ষত ভালো হয়ে যাওয়ার একটি ওষুধের কথা তোমায় বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে তোমার স্বামী এই রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। রহিমা তখন বলল, হুজুর, দয়া করে আমাকে ওষুধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহার করার চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ওষুধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে ওষুধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে সে অবশ্যই সুস্থ হয়ে উঠবে। অতঃপর বৃদ্ধ রহিমাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার স্বামীর নাম কি? রহিমা আলাইহিস সালাম বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তানের সুরতধারী বৃদ্ধ রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ওষুধ আছে। হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, দয়া করে তাহলে আমাকে সেই ওষুধটি দিন। বৃদ্ধ বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ওষুধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ চলে গেল। রহিমা বৃদ্ধের অপেক্ষায় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পরে বৃদ্ধ এক বোতল পানীয় জাতীয় ঔষধ এবং মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে হাজির হলো। বৃদ্ধ রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, এবং মাংস জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দিবে। দেখবে আগামী 2 দিনের মধ্যে তার শরীর অর্ধেক সুস্থ হয়ে যাবে। তারপরের দিনও এইভাবে লাগাবে। 2 দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, আমাদের প্রিয় পথপ্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্যতম উপকার করতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি তার নিকট সরাসরি দেখা করব। এই ধরনের নানান কথা বলে শয়তান রহিমা আলাইহিস সালামের আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করলো। রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তারা খাবার খাওয়া সম্পূর্ণ করেন। এরপর তিনি অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন।
কিন্তু শেষ পর্যন্ত নবীকে না জানিয়ে ঔষধ ব্যবহার করার সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ পথের মধ্যে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ নিয়মিত 2 দিন ব্যবহার করলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধের মাধ্যমে সুস্থ হয়ে যাবে? এটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এই রোগ কমবে না। হযরত রহিমা আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি ঔষধ দিয়েছেন তিনি একজন মুসলমান, তিনি আপনার ভক্ত, তাই তার ওষুধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আপাতত তুমি ওষুধটা রেখে দাও, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না আসলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিমা আলাইহিস সালাম নবীর এই আদেশ পেয়ে নবীর বিছানার কাছে ওষুধটি রেখে দিল। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমি অসুস্থ হবার পরে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাসাল্লি দর্শন করতাম এবং সে তাসাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম। কিন্তু আজকে রাত্রে সে তাসাল্লি দর্শন করতে পারলাম না, কিন্তু এর কারণ কি আমি তা বুঝতে পারলাম না। রহিমা আলাইহিস সালাম বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনিই ভালো জানেন। আমি সাধারণ একজন আল্লাহর বান্দি, আমি কি করে জানবো এর উপযুক্ত কি কারণ হতে পারে? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন, আর এভাবেই 3 দিন কেটে গেল। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে পারলেন না। অবশেষে তিনি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শনের জন্য ফরিয়াদ জানালেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো ক্ষমা করুন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই রূপ দোয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল এবং শুকরের মাংস আছে। এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লি দর্শন করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলি বিছানার কাছ থেকে দূরে সরিয়ে ফেলুন। গভীর রাত্রে হযরত আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, বিছানার পাশে কোথায় শরাব ও শুকরের মাংস আছে দেখো, অতি সত্বর সেগুলো ফেলে দাও। এই বস্তুগুলো এখানে রাখার কারণে আল্লাহ তাআলার তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। বিবি রহিমা ঘুম থেকে জাগ্রত হয়ে চতুর্দিকে ভালোভাবে খোঁজাখুঁজি করতে লাগলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শুকরের মাংস খুঁজে পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা বললেন, এগুলি ওখানেই আছে, আপনার বিছানার পাশেই। নবী বললেন, সেগুলোকে এখনই ফেলে দাও, আমার মনে হয় এগুলো শরাব ও শুকরের মাংস। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন ঔষধগুলোকে দূরে ফেলে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মশগুল হলেন। যখন রাত্র শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠলেন, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন করতে সক্ষম হয়েছি। হে রহিমা, ভেবে দেখো, তাহলে এই ওষুধগুলো ছিল শরাব এবং শুকরের গোশত। এগুলি আমার নিকট থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শন করতে ব্যর্থ হয়েছি। এগুলি যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, সে মানুষ রূপে শয়তান। এই ঔষধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে দীর্ঘ 18 বছর যাবৎ নির্মম রোগ দুঃখ যাতনা ভোগ করছিলেন। শেষের দিকে যখন পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমি এই চোখ দ্বারা আমার স্ত্রীকে দেখি এবং সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি, আর জিহ্বা দ্বারা তোমার জিকির আজকার করি। এই 2টি জিনিসও যদি পোকামাকড় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। এই দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, আমি আপনাকে রোগ মুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। কোনো একদিন ভোরবেলা রহিমা যখন কাজে বের হয়ে গেলেন, রহিমা কাজে বের হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দিয়ে মাটির উপর আঘাত করুন, আপনার আঘাতের ফলে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরের পানি দিয়ে গোসল করুন এবং পেট ভরে সে পানি পান করুন। কিছুক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুযায়ী পা দ্বারা মাটিতে আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির নহর সৃষ্টি হলো এবং সে নহর থেকে পানি উত্তোলিত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পতিত হলো।
আল্লাহর রহমতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের সেই পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষতস্থান ভালো হতে লাগলো এবং সেখানে নতুন চামড়া গজালো। অতঃপর নবী সেই পানিতে গোসল করলেন এবং সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলি এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যেন তার শরীরে কোনোদিনই কোনো ক্ষত ও রোগের চিহ্ন ছিল না। পানিতে গোসল করার পরে তার শরীরে আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়ে উঠল, মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। তিনি গোসল শেষ করে পেট ভরে পানি পান করলেন। এতে করে তার ক্ষুধা ও তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এমন সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে থলি ভর্তি কাপড় চোপড় নিয়ে তার কাছে হাজির হলেন এবং তাকে বললেন, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। এরপর ফেরেশতাটি চলে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম পোটলা খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় চোপড় রয়েছে। অতঃপর তিনি জান্নাতি কাপড় পরিধান করলেন। তার মনে অনেক তৃপ্তি আসলো। তিনি দীর্ঘ 18 বছর রোগ ভোগার পরে আজকে পরিপূর্ণভাবে সুস্থ হলেন এবং হাঁটতে ও চলতে সক্ষম হলেন। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে কিছু দূর গিয়ে বনের এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত টাকা দ্বারা খাবার ক্রয় করে স্বামীর নিকটে ফেরত আসলেন। স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন তার স্বামী তার বিছানায় নেই। রহিমা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়লেন। তিনি সেখানে বসে চিৎকার করতে আরম্ভ করলেন এবং বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো পশু খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিছে, আমি কিছুই জানি না। হে মাবুদ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি দয়ার সাগর, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমার স্বামীকে ছাড়া আমি কোনোভাবেই বাঁচব না। এভাবে অনেকক্ষণ সময় রহিমা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন এবং এদিক সেদিক ছুটে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খুঁজতে লাগলেন, কোথাও হযরত আইয়ুব আলাইহিস সালামের চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। তিনি অনেকক্ষণ ছুটাছুটি করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন কোথাও খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে একজন ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে আছেন। তিনি সেই ব্যক্তির নিকটে গিয়ে জিজ্ঞেস করলেন, জনাব, এই গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিমা আলাইহিস সালামের এই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিমা আলাইহিস সালামের কাছে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিমা আলাইহিস সালামকে বললেন, রোগী তোমার কি হয়? হযরত রহিমা আলাইহিস সালাম বললেন, তিনি আমার প্রাণের স্বামী, তিনি আল্লাহর একজন নবী, তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর যাবৎ রোগাগ্রস্ত অবস্থায় এখানে বসেছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম, কিন্তু আজকে কাজের পরে ফিরে এসে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় আছে, কোন অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো পানি নিয়ে গেছে? আপনি যদি তার কোনো খোঁজ খবর জেনে থাকেন আমাকে জানান। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন রহিমাকে জিজ্ঞেস করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিমা আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব, যে স্বামীর দীর্ঘ 18 বছর যাবৎ আমি খেদমত করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে ফেললেন এবং বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। রহিমা যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন তখন তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করে তুলবেন আমি কল্পনাও করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছি। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং আমার কাছে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। এইভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলো এবং দুজনে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ কৃতজ্ঞতা যাপন করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বিবি রহিমাকে বললেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর সৃষ্টি করে দিলেন। আর আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে এই নহরে গোসল করানোর জন্য অনুরোধ জানালেন। স্বামীর কথা মতো হযরত রহিমা আলাইহিস সালাম এই নহরে গোসল করলেন। সেই নহরে গোসল করার সাথে সাথে হযরত রহিমা আলাইহিস সালামের চেহারা চাঁদের ন্যায় জ্বলজ্বল করতে লাগলো। 18 বছরের যুবতীর ন্যায় শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে ফিরে আসার পথ অতিক্রম করতে লাগলেন এবং তাদের বাড়িতে এসে দেখলেন তাদের বাড়ির দালান কোঠা পূর্বের ন্যায় অক্ষত হয়ে রয়েছে। অতঃপর তারা ভেতরে প্রবেশ করলেন এবং দেখলেন তাদের ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করছে। পিতা মাতাকে দেখে তারা সকলে এসে তাদেরকে জড়িয়ে ধরলো এবং তারা জিজ্ঞেস করলো,
আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কাঁদতে লাগলো এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তা তোমাদেরকে পরে বলবো। ওইদিকে মাঠ থেকে পুনরায় খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি বাগবাগি যা যা ধ্বংস হয়েছিল আজকে তা আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের অবস্থায় ফিরে এসেছে আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণরূপে আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের একটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধু বান্ধব ও উন্নয়নের আগমন খোঁজ খবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবীর সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে পড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি রোগাগ্রস্ত অবস্থায় রহিমার চুল কাটার ঘটনা শুনে রাগান্বিত হয়ে কসম করে বলেছিলেন যে তাকে 100 বেত্রাঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যে বলে পরিণত হয়েছে, কিন্তু আপনার সত্যের কসম বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার গায়ে স্পর্শ করুন, তাতে আপনার কসমের স্বার্থ পূরণ হয়ে যাবে এবং হযরত রহিমা আলাইহিস সালামের কোনো কষ্ট হবে না। জিবরাইল আলাইহিস সালামের কথা অনুসারে তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার গায়ে একবার মৃদু আঘাত করলেন। এত করে নবীর কসমও পূর্ণ হয়ে গেল এবং বিবি রহিমারও কোনো কষ্ট হলো না। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামকে অসংখ্যবার পরীক্ষা করেছিল, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে শয়তান কোনোভাবে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারেনি। আমরাও যদি হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো আল্লাহ রাব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে শয়তান কখনোই আমাদের পথভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন। সেই সাথে আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।